নদীতে বল গেটগুলোরে এই যে আসসালামু আলাইকুম, এই যে জাহাজটা নামানোর জন্য এই যে বল গেটগুলোরে ডাকতেছে দেখেন, মানে এরা কাউরে কোনো পাত্তা দেয় না। এই যে দেখেন, এই যে বল গেটগুলো এই যে সরে যাওয়ার জন্য এই যে ডকসারাঙে এই যে মাইক দিয়ে ডাকতেছে, মানে এতবার করে ডাকতেছে, এরার কোনো মাথায় ঘুরা গামায় না। এই যে দেখেন, এই জাহাজটা নামানোর জন্য সবকিছু রেডি করে রাখছে। এখন এই যে নদীতে এই দেখ, এই যে ডাকতেছে, এই যে মাইক দিয়ে রাখতেছে, তারপরে আর মাথা লড়ে না। একটা দুর্ঘটনা ঘটে গেলে তারপর যাইয়া বুঝতে পারবো। এই অবস্থা আর কি। এই যে জাহাজ সাথে এই যে এমবি প্রিমিয়ার 3 আছে, আর রগ্নুর 22টা আজকে নেমে যেতেছে গে। এই যে 19 জাহাজটা আছে, এই যে 22-এর টুকিটাকি কাজ চলতেছে রানিংয়ে, পেন্ডিংয়ের কাজ চলতেছে রানিংয়ে, এবং জাহাজ নামাবার প্রসেসিংয়ে চলতেছে একসাথেই। এমন অবস্থা ভাইজান, এরা দেও সুগান ফাতা দুইটার এক পাশ লাগাইতেছে মাত্র, তো জাহাজ নামাবেন কেমনে? আপনি সুগান ফাতা এগুলো রং দিয়ে লগে লগে নামাই দিবেন? এই অবস্থা আর কি। তো অবশেষে আজকে এই রগ্নুর 22 জাহাজটা নামানোর একটা সিস্টেম হইলো। তো সবাই দোয়া করেন যেন সুষ্ঠুভাবে নামাইতে পারে। আমাদের ডকসারাং আছে, ইঞ্জিনিয়ার সাহেবরা আছে, সবাই প্রচেষ্টা করতেছে দ্রুত নামাই দিয়ে যেন বিদেশ দিতে পারে। দীর্ঘ 4-5 মাস হয়ে গেল। এই যে দেখেন অবস্থা, এই যে এই যে বল গেটগুলো সরার জন্য এই যে সিলাসিলি করতেছে নদীতে, নদীটা ক্লিয়ার করে দিতেছে না। এই যে আমাদের রগ্নুর 19 জাহাজটা, যেটা কাজ চলতেছে, এই যে, আর এই যে রগ্নুর 22 যেটা এখন নামবে, অল্প কিছুক্ষণের মধ্যে পানিতে ভাসবে আর কি। এই অবস্থা আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সবাই দোয়া করেন যেন দ্রুত জাহাজটা নামাই দিয়ে বিদায় দিতে পারে। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা অনেক কষ্ট করতেছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।